হাই স্টুডেন্ট, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সরল সুদ কষা। সরল সুদ কষা অঙ্কগুলো করার আগে সরল সুদ কষা সম্পর্কে জানার চেষ্টা করি। জানতে পারলে দেখবে তোমরা নিজেরাই অঙ্কগুলো করতে পারছো। ঠিক আছে, তাহলে চলো বোঝার চেষ্টা করি। প্রথমত, সরল সুদ কি? তোমরা অনেকেই ব্যাংকে টাকা জমা রাখো, আবার অনেকে ব্যাংক থেকে টাকা ধার নাও, তাই তো? দেখবে ব্যাংকে টাকা জমা রাখার কিছু দিন পর যত টাকা রেখেছো তার থেকে আরও কিছু টাকা বেড়েছে। যত টাকা বাড়বে সে টাকাটা হচ্ছে সুদ। আবার যত টাকা ধার নেবে সেটা শোধ করার সময় তার সঙ্গে আরও কিছু বাড়তি টাকা দিতে হয়। যত টাকা বাড়তি দিতে হয় সে টাকাটাই হচ্ছে সুদ। এই সুদটা যদি তুমি যত টাকা ব্যাংকে জমা রাখবে বা ধার নেবে সেটাকে আসল বা মূলধন ধরে প্রতি বছর একই পরিমাণ সুদ বাড়তে থাকে, তাহলে এই সুদটাকে সরল সুদ বলে। ঠিক আছে, যেমন মনে করো তুমি ব্যাংকে 100 টাকা জমা রেখেছো প্রতি বছর 10% সুদে হারে, তাহলে 100 টাকার 10% সুদে হারে এক বছরের সুদ হবে সমান 10 টাকা। তাহলে এক বছরের শেষে সুদ আসল হবে সমান 110 টাকা। এক বছরের শেষে তোমার সুদ আসল 110 টাকা কি করে হয়ে গেল? দেখো, তুমি ব্যাংকে 100 টাকা জমা রেখেছো, 100 টাকাটা এক বছরের জন্য জমা রেখেছো, তাহলে তোমাকে প্রতি বছর 10% সুদ দিচ্ছে। তাহলে যখন 100 টাকাটা এক বছরের জন্য 10% সুদে হারে জমা রাখবে তখন তো কিছু টাকা বাড়বে। তাহলে কত টাকা বেড়েছে? 10 টাকা বেড়েছে। তাহলে 10 টাকাটা হচ্ছে সুদ। তাহলে 100 টাকা ব্যাংকে জমা রেখেছো, 10 টাকা বেড়েছে, তাহলে তোমার সুদ আসল হয়ে যাচ্ছে 110 টাকা। ঠিক আছে, আবার দ্বিতীয় বছরেও 10 টাকা সুদ বাড়বে। দ্বিতীয় বছরেও সুদ হবে সমান 10 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে সুদ আসল কত হবে? দ্বিতীয় বছরের শেষে সুদ আসল হবে সমান 120 টাকা। সুদ আসল 120 টাকা কি করে হলো? দেখো, তুমি ব্যাংকে 100 টাকা জমা রেখেছো, প্রথম বছরে 10 টাকা সুদ, আবার দ্বিতীয় বছরে 10 টাকা সুদ। তাহলে দ্বিতীয় বছরের শেষে তোমার কত হয়ে যাচ্ছে? 100 + 10 সমান 120 টাকা। ঠিক আছে, একই রকমভাবে তৃতীয় বছরেও সুদ হবে সমান 10 টাকা। তাহলে তৃতীয় বছরেও সুদ যদি 10 টাকা হয়, তাহলে তৃতীয় বছরের শেষে সুদ আসল কত হবে? তৃতীয় বছরের শেষে সুদ আসল হবে সমান 130 টাকা। 130 টাকা কি করে হলো? তুমি ব্যাংকে 100 টাকা জমা রেখেছো, প্রথম বছরে 10 টাকা সুদ, আবার দ্বিতীয় বছরে 10 টাকা সুদ, আবার তৃতীয় বছরেও 10 টাকা সুদ। তাহলে টোটাল তোমার হচ্ছে এখানে 130 টাকা। তাহলে সুদ আসল পেলাম এখানে 130 টাকা। একই রকমভাবে প্রতি বছর একই পরিমাণ সুদ পাবে। যখন তুমি যত টাকা জমা রাখবে বা ধার নেবে সে টাকার উপরে প্রতি বছর একই পরিমাণ সুদ পেলে সে সুদটাকে সরল সুদ বলে। যেমন এখানে দেখো, তুমি 100 টাকা জমা রেখেছো, এর ওপরে প্রথম বছরে 10 টাকা সুদ, আবার এর ওপরে দ্বিতীয় বছরে 10 টাকা সুদ, আবার এর ওপরে তৃতীয় বছরে 10 টাকা সুদ। তুমি যত টাকা জমা রেখেছো তার ওপরে প্রতি বছর একই পরিমাণ সুদ পাচ্ছ।
তাহলে এর সুদগুলোকে বলা হয় সরল সুদ। ঠিক আছে, এখানে যে আমি সুদ বার করলাম, এর সুদগুলো কিভাবে বার করলাম? সুদ বার করার জন্য একটা সূত্র ব্যবহার হয়। সে সূত্রটা হলো মোট সুদ আয় সমান PRT/100, PRT/100। এখানে আয় সমান হচ্ছে সুদ, তুমি যত টাকা বাড়তি পাবে বা বাড়তি দিতে হবে সে টাকাটা হচ্ছে সুদ। সুদকে এখানে আয় দ্বারা প্রকাশ করা হয়। আর পি হচ্ছে আসল বা মূলধন। আসল বা মূলধন কি? তুমি যত টাকা ব্যাংকে জমা রাখবে বা ধার নেবে সে টাকাটা হচ্ছে আসল বা মূলধন, সেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আর হচ্ছে বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার কি? তোমাকে যত পার্সেন্ট হারে সুদ দিতে হবে সেটা হচ্ছে বার্ষিক সুদের হার, সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর টি হচ্ছে সময়, তুমি যত সময়ের জন্য জমা রাখবে বা ধার নেবে। ঠিক আছে, এবার এই সূত্রের সাহায্যে সরল সুদ কষার সব অঙ্কগুলো করা যাবে। তাহলে চলো শুরু করি। কষে দেখি 2 একেরটা কি বলছে দেখো। বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 12%, আসল বা মূলধন দেওয়া আছে 15,000 টাকা, আর সময় দেওয়া আছে 4 বছর। নিয়ে সুদ বার করি। আসল পি সমান 15,000 টাকা দেওয়া ছিল, 15,000 টাকা। বার্ষিক সরল সুদের হার R% সমান 12%, আর সময় টি সমান 4 বছর। প্রত্যেকটা অঙ্কতে আসল লিখে নিতে হবে, বার্ষিক সরল সুদের হার লিখে নিতে হবে, সময় লিখে নিতে হবে। যদি সুদ দেওয়া থাকে তাহলে সুদ লিখে নেবে, যদি বার করতে বলে তাহলে সূত্রতে বসে বার করবে। আসল না দেওয়া থাকে তাহলে আসল ধরে নিতে হবে। বার্ষিক সরল সুদের হার যদি না থাকে তাহলে এটাও ধরে নিতে হবে। সময় যদি দেওয়া না থাকে তাহলে সময়টাও ধরে নিতে হবে। এবার দেখো সূত্রতে বসে কিভাবে সুদ বার করা যায়। আমরা জানি মোট সুদ আয় সমান PRT/100, PRT/100। এখানে পি সমান আমরা জানি 15,000 টাকা, আর হচ্ছে 12%, টি হচ্ছে 4 বছর, বাই 100। 100 দুটো শূন্য, 15,000-এর দুটো শূন্য কেটে দাও। এবার থাকছে 150, 12 আর 4 গুণ করলে আসবে তোমার 7,200। তাহলে মোট সুদ বেরোলো 7,200। তাদের সুদ দিতে হবে সমান 7,200 টাকা। এবার দুইটা দেখি কি বলছে। 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 6%, আসল বা মূলধন দেওয়া আছে 2,000 টাকা, আর সময় দেওয়া আছে, এটা বার করে নিতে হবে। দেখো কিভাবে করছে অঙ্কটা। আসল পি সমান 2,000 টাকা, বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 6%,
সময় টি সমান, দেখো বলেছে 2005 সাল, 2005 সালটা ছিল 365 দিনের, কারণ 2005 সালটা লিপ ইয়ার নয়, তো লিপ ইয়ার না হলে ফেব্রুয়ারি মাসটা 28 দিনের হয়, আর দিনটা হয় 365 দিনের। তো দেখো জানুয়ারি মাসটা 31, ফেব্রুয়ারি মাসটা 28, মার্চ হচ্ছে 31, এপ্রিল হচ্ছে 30, তারপরে হচ্ছে মে বলেছে এখানে 27 মে, তাহলে সুদ ধরা যায় 26 মে অবধি, তাহলে লিখবো এখানে 26। এবার এগুলো যোগ করো, 6 1 7, 7 আর 8 15, 15 1 16, 16 6 আর থেকে 1, 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর 3 13, আর হাতে 1 14, তাহলে 146 দিন। তাহলে সময় হচ্ছে এখানে 146 দিন, 146 দিন। এবার দিনটাকে বছরে করতে হবে, কারণ আসল সবসময় টাকাতে রাখতে হয়, বার্ষিক সুদের হার পার্সেন্টেজে রাখতে হয়, আর সময়টাকে বছরে রাখতে হয়, আর সুদটাকেও টাকাতে রাখতে হয়। তাহলে দিনটাকে আমরা বছরে করব। তো দেখো বছরটা ছিল 365 দিনের, 365 দিয়ে ভাগ করলে বছর হয়ে যাবে, বছর। সময় হচ্ছে 146/365 বছর। এবার সুদ বার করি। আমরা জানি মোট সুদ আয় সমান PRT/100, PRT/100। পি হচ্ছে এখানে 2000 টাকা, 2000 টাকা লেখো, আর হচ্ছে 6%, আর টি হচ্ছে 146/365/100। এবার দেখো এই 365টা নিচে নামবে, তাহলে লেখো 2000 গণিত 6 গণিত 146 বাই 100 গণিত 365টা নিচে নামবে। এবার 100 দুটো শূন্য, 2000 দুটো শূন্য কাটো, 146 আর 365 73 দিয়ে ভাগ যাবে, 73 দিয়ে ভাগ করো, 73 দিয়ে ভাগ করলে 2 হবে, আর 365কে ভাগ করলে 5 হবে। কি করে বুঝলাম? দেখো 73কে 2 দিয়ে গুণ করো, 2 3 6, 2 7 14, 146 আসছে। আবার 73কে 5 দিয়ে গুণ করো, 5 3 15, 5 থেকে 1, 5 7 35, 1 36, 365। তার মানে 73 দিয়ে ভাগ করলে 2 হবে, আর 365কে 73 দিয়ে ভাগ করলে 5 হবে। এবার 5 কে 5, 5 দিয়ে 5 4 20। এবার 4 6 আর 2 গুণ করলে আসে 48। সুদ বার করতে বলেছিল, সুদ বেরোলো 48 টাকা, হয়ে গেল অঙ্কটা। এবার তেনেটা দেখো কি বলছে, বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। দেখো বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 8.13%, আসল বা মূলধন দেওয়া আছে 960 টাকা, আর সময় দেওয়া আছে 1 বছর 3 মাস। তো দেখো সবৃদ্ধিমূল কি করে বার করা যায়। সবৃদ্ধিমূল মানে হচ্ছে আসল আর যেটা সুদ বেরোবে, আসল আর সুদকে যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে সবৃদ্ধিমূল বা সুদ আসল। ঠিক আছে, চলো এবার অঙ্কটা করি। আসল পি সমান 960 টাকা, বার্ষিক সরল সুদের হার 8% সমান 8.13%। এটাকে
সাহায্যে লিখে নাও। 3×8 = 24, 1 25, তাহলে হবে 25/3%। সময় টি সমান 1 বছর 3 মাস। এবার 1 বছর 3 মাসটাকে পুরোটাকে আমাকে বছরে রাখতে হবে। তাহলে দেখো 1 বছর সমান 12 মাস আর 3 মাস বলে দেওয়া ছিল, তাহলে টোটাল আসছে এখানে 15 মাস। এবার 15 মাসটাকে বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ 12 মাস 1 বছর। এখানে টোটাল আসছে 15 মাস। 15 মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর হবে। তাহলে সময় টি সমান 15/12 বছর। এবার সুদ বার করো। দেখো মোট সুদ আয় সমান PRT/100, যেখানে পি হচ্ছে 960, আর হচ্ছে 25/3, আর টি হচ্ছে 15/12/100। এখানে দেখো 3টা নিচে নামবে, 12টা নিচে নামবে। তাহলে এখন 960 × 25 × 15/100 × 3 × 12। 100-র একটা শূন্য, 960-এর একটা শূন্য কেটে যাবে। 5 দিয়ে 5 3 15, 5 দিয়ে 5 2 10, 3 দিয়ে 3 কেটে যাবে। 4 দিয়ে 4 3 12, 4 দিয়ে 4 2 8, 4 4 16, 3 দিয়ে 3 8 24, 2 দিয়ে 2 4 8। তাহলে এখানে আছে 4 আর 25, গুণ করলে 4 25 100। তাহলে আমরা সুদ পেলাম 100 টাকা, আর আসল জানা ছিল আমার 960 টাকা। তাহলে সববৃদ্ধি মূল হবে 960 প্লাস 100। তাহলে লেখো এখানে, অতএব সববৃদ্ধি মূল সমান 960 প্লাস 100 টাকা সমান 1060 টাকা। তাহলে সববৃদ্ধি মূল পেলাম 1060 টাকা হয়েছে। এবার 4 অঙ্কটা দেখো কি বলছে। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 6%, আসল বা মূলধন দেওয়া আছে 3200 টাকা, সময় দেওয়া আছে 2 বছর। তোমাকে বার করতে বলেছে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে, মানে সুদ বার করতে হবে। আসলটা দেওয়া আছে, আসল আর সুদ যোগ করলে এখানে সুদ আসলে হয়ে যাবে। চলো দেখি অঙ্কটা। আসল পি সমান 3200 টাকা, বার্ষিক সরল সুদের হার আর পার্সেন্ট সমান 6%, সময় টি সমান 2 বছর। এবার সুদ বার করো। আমরা জানি মোট সুদ আয় সমান PRT/100। পি হচ্ছে 3200 টাকা, আর হচ্ছে 6%, টি হচ্ছে 2 বছর বা 100। 100 দুটো শূন্য, 3000-এর দুটো শূন্য কেটে দাও। থাকছে এখানে 32, 6 আর 2,
গুণ করলে হবে 384 টাকা। তো লেখো এখানে 384 টাকা। এবার উত্তরে চেয়েছিল যে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। তো লেখো অতএব সুদে আসলে তাকে শোধ করতে হবে সমান 3200 প্লাস 384 টাকা। সুদ আর আসল এবার যোগ করে এটা 3584 টাকা। তাহলে তাকে সুদে আসলে শোধ করতে হবে 3584 টাকা। হয়েছে। এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা করি সহজভাবে বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও, তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আরও পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।